প্রিয় বন্ধুরা, আমি আসলাম আমাদের যে জ্বালা বীজতলা, সেই বীজতলা দেখতে। দেখি বীজতলার কী অবস্থা। আমি দেখতে আসলাম, কয়েকদিন ধরে এখানে আসি না, তাই দেখতে আসলাম। দেখি আপনাদেরকেও দেখাই। তো বীজতলাটা দেখাও, দেখি আমাদের বীজতলা কী অবস্থা। 10-12 দিন, 12-13 দিন বয়স হয়ে গেছে। বেশ ভালোই, মোটামুটি ভালোই হয়েছে। আর 15-20 দিন গেলে হয়তো বা লাগানির উপযুক্ত এদের যে বীজতলা যে চারা ধান বীজ হয়তো বা বড় হয়ে যাবে। আর 15-20 দিনের ভিতরে খেতে লাগানো যাবে, সেই অবস্থা এখন হয়ে গেছে প্রায়। এখন আমি এই বীজতলায় কিন্তু সার দিই নাই, কোনো সার ব্যবহার করি নাই, যেহেতু এই বীজতলাটা কোনো আপনার ধান ছিল না, তাই এই জমিটা শুধুমাত্র বীজতলার জন্যই আমি রেখে দিয়েছিলাম। এখনও পর্যন্ত সার দিই নাই, সার প্রয়োগ করি নাই। সার ছাড়াই দেখেন কি সুন্দর বীজতলা বীজ, ধান বীজ, যে ধানের জ্বালা যেটা বলি আমরা, দেখেন কি সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখাই এই দিকটা। পুরাটাই কিন্তু সুন্দর হয়েছে, আসলে খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। আমিও সার ছাড়া যে এরকম হয়, আমিও আসলে অবাক হয়ে গেছি। পুরা বীজতলাটাই আসলে খুবই সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। সার দিব 2-1 দিন গেলে, হয়তো বা আরও 2-4-5 দিন গেলে হয়তো বা আমি সার দিব, সার ব্যবহার করব। কিছু সার অল্প পরিমাণে, বেশি দেওয়া যাবে না, কারণ এই বীজতলার মাটির যে উর্বরতা খুবই সুন্দর বা বেশি ভালো। এই জন্যই সার দিতে হলেও অল্প সার দিলেই এই বীজতলাতে যথেষ্ট। তাই আমি অল্প সার ব্যবহার করব 4-5 দিন পরে। আমি বীজতলাটা দেখাও। আমি এই বীজতলাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি সেচ দিয়েছিলাম 3 দিন আগে। এখনও পানি কিছু রয়ে গেছে, হয়তো বা নিচু জায়গা যেগুলো আছে, নিচু জায়গা, সেই গর্ত জায়গা পানি এখনও রয়ে গেছে। আরও 1-2 দিন সময় লাগবে শুকাইতে। 2-1 দিন সময় হয়তো বা গেলে আবার পানি দিব, পানি দিয়ে অল্প কিছু সার দিব, সার প্রয়োগ করবো এটাই বীজতলার ভিতরে। প্রয়োগ করলে হয়তো বা বেশি সার দেওয়া যাবে না, কারণ যেহেতু জ্বালা খুবই সুন্দর, এই জন্যই সার বেশি একটা দিব না। কারণ এখনও জমি লাগাইতে গেলে আরও অনেক দিন সময় লাগবে, যেহেতু জমিতে এখনও ধান রয়ে গেছে। এই যে ধান রয়ে গেছে, আপনারা দেখতেছেন, এই যে ধান, এগুলো কিন্তু জমিতে ধান রয়ে গেছে। এই জমিগুলাই কিন্তু লাগাবো।